আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নেই বললেন নূর। এবং হাসিনার পতনে নরেন্দ্র মোদী কষ্টে আছে। জানাবো বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারে না। সর্বশেষ জানাবো গণ অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে বললেন সাইফুল হক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নেই বললেন নূর। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে দেশে এনে বিচারের সম্মুখীন করা হয়, তাহলে 50% সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নেই। ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে, তারা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে, খুনি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয়, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুক্রবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বরের ফকিরবাড়ি লেনে জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে, অর্ধেক পেটে রেখে আর বাকি অর্ধেক বলে। কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তি উত্থান হোক, নতুন রাজনৈতিক দল নেতৃত্ব দিক। তারা চায় আগে আমি আর মামু খাইছি, এখনো আমরাই খামু। নূর বলেন, এই জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের আর্তনাদ এখনো থামে নাই। যারা আহত হয়েছেন তাদের দগদগে ঘা এখনো শুকায়নি। দেয়াল লিখন এখনো জ্বলজ্বল করছে। রাজপথে রক্তের দাগ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই রক্তের দাগ শুকানোর আগেই শুনছি রাজনীতিতে পুনর্বহাল করার জন্য দেশি বিদেশি অনেক চক্রান্ত চলছে। পৃথিবীর যেসব দেশেই বিপ্লব হয়েছে সেখানেই কয়েক মাসের মধ্যেই এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলেছে, সেটি বাংলাদেশেও এখন চলছে। গণ অধিকার পরিষদ সভাপতি বলেন, আপনারা দেখেছেন গত ৫ আগস্টের পর আমাদের প্রতিবেশীদের ভারত তার সমস্ত ভাষাগুলো ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে এখানে হিন্দু ভাইদের মারা হচ্ছে, আমাদের হিন্দু বোনেরা নাকি শাঁখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর চেয়ে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। হাসিনার পতনে নরেন্দ্র মোদী কষ্টে আছে। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদী কষ্টে আছে। ভারত সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না, স্বাধীনভাবে বেঁচে থাকতে দিতে চায় না, কিন্তু আমরা স্বাধীন জাতি, যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি সেভাবে স্বাধীনতা রক্ষা করব। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ। দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব কায়েম করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বলে উল্লেখ করে আহমদ কাদের বলেন, এখন পালিয়ে গিয়ে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীর মতদে এদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারে না। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ও বর্তমান বাস্তবতাকে মেনে নিতে ভারত ও শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার রাজধানীর শাহজাহানপুর থানা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত ১৫ বছর ডিসেম্বর মাস ছিল জুলুম ও নির্যাতনের মাস। এক ব্যক্তির রেকর্ড করা বক্তব্য শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে গেছে। ওই ব্যক্তির কথা ধরেই বলবো, তুমি রিয়েলিটি মেনে নাও। যে দেশে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে সেই দেশকেও বলবো রিয়েলিটি মেনে নিতে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়ে ১৮ কোটি মানুষের হৃদয়ে আগুন দেওয়া হয়েছে। এই আগুনে বাংলাদেশের পতাকা পুড়ে নিজেদের কপাল নিজেরাই পুড়েছে। বাংলাদেশের হাইকমিশন কার্যালয় ভেঙে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ভেঙেছে। বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারে না। ৫ই আগস্টের আগের বাংলাদেশ আর ৫ই আগস্টের পরের বাংলাদেশ এক নয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন, এখন সময় হচ্ছে জাতি হিসেবে নিজেদের জাতিসত্তার পরিচয় তুলে ধরা, নিজেদের অস্তিত্বের জানান দেওয়া। যারা বাংলাদেশের দিকে চোখ রাঙাবে, বাংলাদেশের ১৮ কোটি জনগণ একত্রে তাদের দিকে চোখ রাঙাবে। তারা চেয়েছে বাংলাদেশের জাতীয় ঐক্য বিনষ্ট করতে, কিন্তু তাদের চক্রান্তের কারণে আমাদের ঐক্য আরও বেশি মজবুত হয়েছে। গণ অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে বললেন সাইফুল হক।
দেশের মানুষকে যেকোনো মূল্যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, দেশে-বিদেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। শুক্রবার সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে দলের জাতীয় পরিষদের সভায় এসব কথা বলেন তিনি। সাইফুল হক অন্তর্বর্তী সরকারকে উচ্চাভিলাষী লক্ষ্য পরিহার করে বাস্তবায়নযোগ্য রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের আস্থায় নিয়ে জাতীয় নির্বাচনসহ প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের পথ নকশা ঘোষণা করার আহ্বান করেন সাইফুল হক। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ। যেকোনো উস্কানির বিরুদ্ধে সতর্ক থেকে দেশের স্বার্থে এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। এই বাম রাজনৈতিক নেতা বলেন, চোরাগোপ্তা কায়দায় পতিত ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার কোনো সুযোগ নেই। গণহত্যা ও ১৬ বছরের অপরাধ ও লুটপাটের বিচারের মুখোমুখি হওয়া ছাড়া রাজনীতিতে পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসনেরও কোনো অবকাশ নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আহ্বান এবং বেনাপোল সীমান্তে বিজেপির বাংলাদেশ বিদ্বেষী মহড়া পুরোপুরি উস্কানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী বলে দাবি করেন সাইফুল হক। মমতা ব্যানার্জির বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মদদ জোগানের শামিল বলে উল্লেখ করেন তিনি।